আসসালামু আলাইকুম, স্বাগত আজকে সন্ধ্যার বাংলাদেশে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ঢাকা ৮ আসনে আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে নাসিরউদ্দিন পাটোয়ারির আবেদন। ৩২ আসনে পুনরায় ভোট গণনার দাবি ১১ দলীয় জোটের। পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিলেন আসিফ নজরুল। বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারে জোটের ৩ এমপি ব্যারিস্টার পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নূর। কে কোন মন্ত্রণালয় পেতে পারেন? রিকশা চালক কর্মীর মৃত্যুতে কিশোরগঞ্জে গেলেন জামায়াত আমির। ধানের শীষে ভোট দেয় তালাক, সেই জোহরের পাশে তারেক রহমান। ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপির আসিফ মাহমুদ ও শিশির মনিরের। তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন বললেন সার্জিস আলম। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ঢাকা ৮ আসনে আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে নাসিরউদ্দিন পাটোয়ারির আবেদন। ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ এনে ৩২টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন উপাদান সক্রিয় ছিল, যেমন অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি ধামকি ও জাল ভোটের মতো ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর ৪০০ পিস্তল এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলেছে। জামায়াতের এই সহকারী সেক্রেটারি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা লক্ষ্য করেছি। কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ আছে। বিষয়টি বারবার কমিশনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। নির্বাচনের ফলাফলের গেজেট তড়িঘড়ি করে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামিদুর রহমানের দাবি, দ্রুত গেজেট প্রকাশের কারণে অনেক প্রার্থী যথাসময়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেননি। ভোটের হার নিয়েও প্রশ্ন তোলেন ১১ দলীয় জোটের এই নেতা। তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে বিকেল 4:30টায়, কিন্তু কিছু কেন্দ্রে ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই এক ধরনের ভোটের হার দেখা গেছে। আবার ভোট শেষ হওয়ার সাথে সাথে ওই কেন্দ্রগুলোতে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য দেখা যায়। ফলাফল শীটে ঘষামাজের অভিযোগ তুলে তিনি বলেন, ঢাকা ৬ আসনে তাদের প্রার্থী একজন এজেন্ট মুসলিম হলেও ফলাফল শীটে একজন হিন্দু স্বাক্ষর পাওয়া গেছে। এছাড়া কিছু স্থানে পেন্সিল দিয়ে ফলাফল লেখা হয়েছে। এসবের মাধ্যমে সূক্ষ্মভাবে কারচুপি করা হয়। ১১ দলীয় জোটের পক্ষ থেকে এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ৩২টি আসন পুনঃগণনা এবং অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের ৪ নির্বাচন কমিশনার ও ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। ১১ দলীয় জোটের পক্ষে বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। ৩২ আসনে পুনরায় ভোট গণনার দাবি ১১ দলীয় জোটে। ঢাকা ৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রস্তাব এবং প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচিত মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। রোববার পাটোয়ারির পক্ষে আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার এই আবেদন লিখেছেন পাটোয়ারি। আবেদনে নাসিরউদ্দিন পাটোয়ারি ১২টি ভোট কেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেছেন, ঢাকা ৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করা সহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এনসিপির আলোচিত এই নেতা অভিযোগ করেন, এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কারচুপি অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এবারে নির্বাচনের শুরু থেকে আলোচনায় রয়েছে ঢাকা ৮ আসন। গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারির ভোটে এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭,০৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পান ৫১,৩৯৬ ভোট। পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিলেন আসিফ নজরুল। পরবর্তী মন্ত্রিসভায় নিজে থাকার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পরবর্তী মন্ত্রিসভায় আমার ধারণা থাকার প্রশ্নই ওঠে না। আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, মঙ্গলবার সকাল 10টায় সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের শপথ, আর বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভা শপথ। সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে ধারণা করছি, তবে
তবে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিএনপির অভিপ্রায় অনুযায়ী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজন হয়েছে। শপথ অনুষ্ঠানের অতিথি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে আসিফ নজরুল কিছুই জানে না। বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের 3 এমপি ব্যারিস্টার পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নূর। কে কোন মন্ত্রণালয় পেতে পারেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ সরকারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচিত এমপিদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ও জোট সঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে। বিএনপি সরকারের এই মন্ত্রিসভায় বিগত স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শরিকদের মধ্যে থেকেও স্থান পাচ্ছেন জোট সঙ্গীদের 3 জন নির্বাচিত সংসদ সদস্য। তাদের মধ্যে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয়, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। জানা যায়, বাংলাদেশে বর্তমানে মোট 58টি মন্ত্রণালয় ও বিভাগ আছে। আলোচনায় থাকা এসব নেতাদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে বিএনপিতে আলোচনা আছে। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে বিকেল 4টায় নতুন সরকার, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশি বিদেশি প্রায় 1000 বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রিকশা চালক কর্মীর মৃত্যুতে কিশোরগঞ্জে গেলেন জামায়াত আমির। ঢাকা 15 আসনে নির্বাচনী ক্যাম্পেইনে যুক্ত থাকা ছিলেন রিকশা চালক শাহ আলম ভুইয়া। তিনি ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় প্রচারণায় সক্রিয় ছিল। জানা গেছে, শাহ আলম ভুইয়া পেশায় একজন রিকশা চালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুল বাকে। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। গত 8 ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এক শোক বার্তায় তিনি বলেছেন, শাহ আলম ভুইয়া দিনের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন। জীবন সংগ্রামের মধ্যে তিনি শেষ দিন পর্যন্ত দিনের পথে অবিচল ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। আজ রবিবার 15 ফেব্রুয়ারি সকালে হেলিকপ্টার যোগে ডাক্তার শফিকুর রহমান কিশোরগঞ্জের ইটনায় শাহ আলম ভুইয়ার গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মরহুমের অপ্রাপ্তবয়স্ক 2 সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। ধানের শীষে ভোট দেয় তালাক, সেই জোহরার পাশে তারেক রহমান। ধানের শীষে ভোট দেয় স্বামী তাঁতিলীগ নেতা কর্তৃক তালাকপ্রাপ্ত নারীর পাশে দাঁড়ালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের আহ্বানে গৃহবধূ জোহরাকে দেখতে গেলেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। গতকাল বিকেলে ফেনী সদর উপজেলায় ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামে বিবি জোহরার সাথে দেখা করে সান্ত্বনা দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মুমিন মিঠুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি জোহরাকে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া তাকে একটি ঘর করে দেয়া ও তার সন্তানকে পড়াশোনা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। জোহরার উদ্দেশ্যে মোকসেদুল মুমিন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। ফেনী 1 আসনের নবনিযুক্ত এমপি বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকে তালাক দিয়েছে। এই খবর জানার পর তারেক রহমান জোহরার জন্য একটি উপহার নিয়ে তার সাথে দেখা করার জন্য আমাদের
আমাদের পাঠিয়েছেন। ফেনীতে ধানের শীষে ভোট দেয় তালাক দেওয়ার ঘটনায় আমরা লজ্জিত। জোহরার পাশে আমরা বিএনপি পরিবার আছি, থাকবো বলেও নিশ্চিত করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানউদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া, ফেনী জেলা যুব দলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, সদস্য হাসান সুমন, ফেনী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ। জানা গেছে স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেয়া তালাকের ঘটনায় বিবি জোহরা বর্তমানে 3 সন্তান নিয়ে অনিশ্চয়তায়। তালাকের বিষয়টি শরীয়ত সম্মত কিনা তা যাচাই প্রক্রিয়াধীন। এলাকাবাসীর দাবি তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তার আওতায় আনার ব্যবস্থা করতে হবে। ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপির আসিফ মাহমুদ ও শিশির মনিরের। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার 15 ফেব্রুয়ারি সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। এর আগে গতকাল শনিবার 14 ফেব্রুয়ারি রাতে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাআল্লাহ। এই বিষয়ে মোহাম্মদ শিশির মনির রোববার 15 ফেব্রুয়ারি সকালে আরেকটি পোস্টে বলেছেন, রাজনীতিতে নতুনত্ব আনুন, সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক, বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করুক, সংসদের ভেতরে বাহিরে তুমুল বিতর্ক হোক, তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে। সাধারণত সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যেখানে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন, যারা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করেন। এই ব্যবস্থার মূল কাজ হলো সরকার যখন কোনো নীতি গ্রহণ করবে তখন বিরোধী দলের ছায়া মন্ত্রী সেই নীতির ভালো মন্দ দিক বিশ্লেষণ করবেন, সম্ভাব্য ত্রুটি বা ঝুঁকি চিহ্নিত করবেন এবং বিকল্প প্রস্তাব উপস্থাপন করবেন। যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে এটি সরকারের নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখে। তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন বললেন সার্জিস আলম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন বলে মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের। রোববার 15 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া পোস্টে এমন মন্তব্য করেন সার্জিস। তিনি লিখেছেন, ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। তিনি আরো লিখেছেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদের আগে শনিবার জানান, রোববার সন্ধ্যা 7টায় জামায়াত আমির ও রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এরই সাথে শেষ করব সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকা 8 আসনে আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে নাসির উদ্দিন পাটোয়ারির আবেদন। 32 আসনে পুনরায় ভোট গণনার দাবি 11 দলীয় জোটের। পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিলেন আসিফ নজরুল। বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারে জোটের 3 এমপি ব্যারিস্টার পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নূর। কে কোন মন্ত্রণালয় পেতে পারেন? রিকশা চালক কর্মীর মৃত্যুতে কিশোরগঞ্জে গেলেন জামায়াত আমির। ধানের শীষে ভোট দেয় তালাক, সেই জোহরের পাশে তারেক রহমান। ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপির আসিফ মাহমুদ ও শিশির মনিরের। তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন বললেন সার্জিস আলম। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।